আসসালামু আলাইকুম। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ ১৩টি পদের ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, যেটিতে আপনারা বাংলাদেশের ৬৪টি জেলা থেকে পুরুষ মহিলা উভয় প্রার্থী আপনারা এসএসসি সহ বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতায় অনলাইনের মাধ্যমে এই নিয়োগের আবেদনটি সম্পন্ন করতে পারবেন। ১ নম্বর পদটি রয়েছে সহকারী পরিচালক হিসাব অর্থ নিরীক্ষা। পদের সংখ্যা রয়েছে ৭টি। আপনাদের বয়স সীমা ২১ থেকে ৩২ বছর। ২ নম্বর পদটি হচ্ছে প্রধান প্রশিক্ষক ইঞ্জিন। পদের সংখ্যা রয়েছে একটিতে, বয়স সীমা লাগবে ২৭ থেকে ৪০ বছর। ৩ নম্বর পদটি হচ্ছে ঊর্ধ্বতন প্রশিক্ষণ ইঞ্জিন। পদের সংখ্যা রয়েছে একটি, বয়স সীমা ২১ থেকে ৪০ বছর। ৪ নম্বর পদটি রয়েছে সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা, সহকারী অর্থ কর্মকর্তা, সহকারী নিরীক্ষা কর্মকর্তা। পদের সংখ্যা রয়েছে ২টি, বয়স সীমা ২১ থেকে ৩২ বছর। ৫ নম্বর পদটি হচ্ছে সহকারী এবং কোষাধ্যক্ষ। পদের সংখ্যা রয়েছে ২টি, বয়স সীমা লাগবে ১৮ থেকে ৩২ বছর। ৬ নম্বর পদটি হচ্ছে প্রশিক্ষক ও ড্রেজার। পদের সংখ্যা রয়েছে একটি, বয়স সীমা লাগবে ২১ থেকে ৩৫ বছর। ৭ নম্বর পদটি রয়েছে প্রশিক্ষক। পদের সংখ্যা রয়েছে একটি, বয়স সীমা লাগবে ২১ থেকে ৩৫ বছর। ৮ নম্বর পদটি হচ্ছে প্রশিক্ষক ইঞ্জিন। পদের সংখ্যা রয়েছে একটি, এতে বয়স সীমা লাগবে ২১ থেকে ৩৫ বছর। ৯ নম্বর পদটি হচ্ছে প্রশিক্ষক ইলেকট্রিক। পদের সংখ্যা রয়েছে একটি, বয়স সীমা ২১ থেকে ৩৫ বছর। ১০ নম্বর পদটি হচ্ছে মাস্টার পাইলট। পদের সংখ্যা রয়েছে ১৫টি, বয়স সীমা লাগবে ২৫ থেকে ৪৫ বছর। এবং ১১ নম্বর পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদের সংখ্যা রয়েছে একটি, বয়স সীমা লাগবে ১৮ থেকে ৩২ বছর। ১২ নম্বর পদ হচ্ছে ডেমনস্ট্রেটর ওয়ার্কশপ। পদের সংখ্যা রয়েছে একটি, বয়স সীমা অনূর্ধ্ব ৩২ বছর। এবং সর্বশেষ ১৩ নম্বর পদ হচ্ছে নিম্নমান সহকারী সময় রক্ষক এবং সহকারী কোষাধ্যক্ষ। পদের সংখ্যা রয়েছে ২০। এটিতে বয়স লাগবে ১৮ থেকে ৩২ বছর। তো বয়সটি আপনি বের করবেন ১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে। আবেদন প্রক্রিয়াটি আপনি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন, এখান থেকে অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে। আবেদনটি ইতিমধ্যেই চলমান রয়েছে। আবেদনটি শুরু হয়েছিল ১২ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ সকাল ১০টা থেকে। আবেদনটি শেষ হবে ২৩ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ বিকাল ৫টায়। তো যে সকল প্রার্থীরা আবেদনটি করবেন, আপনারা শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে নিয়োগের আবেদনটি সম্পন্ন করে নেবেন। আর এটিতে আবেদনের ক্ষেত্রে আপনার যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছিল, সেটা ১ থেকে ৩ নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি লাগবে ২২৩ টাকা। এবং ক্রমিক নং ৪ থেকে ১০ নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি লাগবে ১৪৮ টাকা। এবং ক্রমিক নং ১১ ও ১৩ বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি লাগবে ১১২ টাকা। ফিটি আপনি টেলিটক প্রিপেইডে মোবাইল নাম্বার থেকে SMS এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন। আর আপনাদের প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দেবে। তখন আপনারা নির্ধারিত ওয়েবসাইট থেকে আপনাদের প্রবেশপত্রগুলো ডাউনলোড করে নিতে পারবেন। আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দিবে। তখন নির্ধারিত ওয়েবসাইট থেকে আপনার প্রবেশপত্রটি আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো নিয়োগের ১ নম্বর পদে যে সকল প্রার্থী আবেদন করবেন, আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে সরকারি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি, বা বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণী বা সমতুল্য সিজিপিএতে স্নাতক ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণী বা সমতুল্য সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি, বা বাণিজ্য বিভাগে ৪ বছর মেয়াদী অনন্য দ্বিতীয় শ্রেণী স্নাতক সম্মান ডিগ্রি। ২ নম্বর পদে এফজি ক্লাস 2 ইঞ্জিন সনদধারী অথবা এফজি ক্লাস 3 ইঞ্জিন সনদধারী সহ সংশ্লিষ্ট কর্মে ১০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ৩ নম্বর পদে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বিজ্ঞান সার্টিফিকেট এবং ক্লাস ৩ ইঞ্জিন এফজি সনদ, অথবা স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ ক্লাস 4 ইঞ্জিন এফজি সনদ এবং সংশ্লিষ্ট কর্মে ১০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ৪ নম্বর পদে বাণিজ্যের দ্বিতীয় শ্রেণী স্নাতকোত্তর ডিগ্রি। ৫ নম্বরে বাণিজ্য স্নাতক ডিগ্রি। ৬ নম্বরে স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং প্রথম শ্রেণীর ইনল্যান্ড মাস্টার সনদ অথবা ড্রাইভার সনদ এবং লিভারম্যান হিসাবে ন্যূনপক্ষে ৮ বছরের চাকরির অভিজ্ঞতা। ৭ নম্বর পদে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি অথবা হায়ার এডুকেশন টেস্টের সনদপ্রাপ্ত সহ বাংলাদেশ নৌবাহিনীর সিম্যান শাখায় ১০ বছরের চাকরি, যার মাধ্যমে লিডিং সিম্যান শিক্ষানবিশ থাকাকালীন সময়ে ২ শ্রেণীর ইনল্যান্ড মাস্টার সার্টিফিকেট অর্জন সহ উক্ত পদে ৩ বছরের চাকরির অভিজ্ঞতা, অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সহ দ্বিতীয় শ্রেণীর ইনল্যান্ড মাস্টার সনদপ্রাপ্ত। ৮ নম্বর পদে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং ক্লাস 4 ইঞ্জিন এফজি সনদ, অথবা স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ ক্লাস 5 ইঞ্জিন এফজি সনদ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের চাকরির অভিজ্ঞতা, অথবা উচ্চ মাধ্যমিকের পাশ সহ আইএমই পদে অথবা বাংলাদেশ নৌবাহিনী ইঞ্জিনিয়ারিং শাখায় আইএমই অথবা এলএমই পদে ন্যূনতম ১৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ৯ নম্বর পদে সরকারি স্বীকৃত ইনস্টিটিউট হতে তড়িৎ বিদ্যায় ৪ বছরের মেয়াদী ডিপ্লোমা সনদ, তবে সংশ্লিষ্ট পেশায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ১০ নম্বর পদে কর্ণফুলী
এন্ডোসমেন্ট সহ দ্বিতীয় শ্রেণীর ইনল্যান্ড মাস্টারের কম্পিটেন্সি সনদপত্র। সরাসরি নিয়োগকৃত প্রার্থীগণের শিক্ষানবিশকাল 1 বছর হবে, যার সফল সমাপ্তির চাকরির আত্মীকরণ করা হবে। 11 নম্বর পদে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমান সার্টিফিকেট সহ কম্পিউটার টাইপে প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ ও বাংলায় 25 শব্দের সর্বনিম্ন গতি থাকতে হবে। এবং 12 নম্বর পদে ডিইপিটিসি হতে 1 বছর মেয়াদী ইঞ্জিন কোর্স সনদধারী এইচএসসি পাশের সহ প্রথম শ্রেণীর ইনল্যান্ডের ড্রাইভারের সনদ থাকতে হবে, অথবা বিআইএমটি হতে ম্যারিন ইঞ্জিন ডিপ্লোমা এবং চাকরিকালীন সময়ে দ্বিতীয় শ্রেণীর ইনল্যান্ডের সনদ লাভ করতে হবে, অথবা এইচএসসি পাশে সহ বাংলাদেশ নৌবাহিনীর ইঞ্জিনিয়ারিং শাখায় এলএমই পদে কমপক্ষে 10 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এবং 13 নম্বর পদে আপনারা এইচএসসি বাণিজ্যে পাশে সহ টাইপিং এর জ্ঞান থাকলে আবেদনটি করতে পারবেন। তো এখানে এই ছিল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের নিয়োগ বিজ্ঞপ্তি। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।